হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি অনু নতুন একটি ছোট্ট ভিডিওর সাথে আবারও চলে এলাম তোমাদের সামনে। তো ভিডিওর প্রথমে একটু ক্লিপ শেয়ার করেছি, তো তার জন্য পুরো ভিডিওটা দেখতে হবে। তো চলো প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা দেখো। তো আজ হলো শনিবার, ঘড়িতে এখন বাজছিল সকাল 9টা। তো আজকে সকাল 9টা থেকে তোমাদেরকে সঙ্গে নিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম। তো রান্নাঘর থেকে আজ ভিডিওটা শুরু করলাম। এখানে দেখো করলা দিয়ে মটরের ডাল করব। তো মটরের ডালটা সম্বারা দিচ্ছি, যখন একটু টকবক করে ফুটবে আদা জিরের গুঁড়ো দেব। আর আগে থেকে কিন্তু বরের জন্য আদা ছাড়াই তুলে রেখেছি, কারণ ও তো জানোই আদা খাওয়া হবে না। তো যাই হোক, নামানোর সময় একটু চিনি আর ঘি দিয়েছিলাম। এখানে দেখো এটা বরের জন্য হয় আদা ছাড়া, আর এখানে আমার জন্য লাস্টে একটু আদা দিয়েছিলাম। মটরের ডাল রেডি। আর এখানে আছে আলু পটল সয়াবিন দিয়ে একটা তরকারি। ওটার মধ্যে পটল আছে, আর এটার মধ্যে পটল নয়, শুধু আলু আর সয়াবিন আছে। আমি যেহেতু সবজি খাই না। তো যাই হোক, ছেলের খাবারটাও করলাম, করে দেখো রান্নাবাড়ির সমস্ত কাজ কমপ্লিট। আজকে সমস্ত কাজ তাড়াতাড়ি হয়ে গেছে। আর ছেলে এখানে পাথর দিয়ে খেলা করছে। তো যাই হোক, সকালবেলা থেকেই ওর যেটা কাজ থাকে পাথর দিয়ে খেলার, তেমনভাবেই পাথর দিয়ে খেলছে। আজকে একটু তাড়াতাড়ি ঘর থেকে বেরিয়ে গেছে, আর আজ তেমনভাবে কিছু বলিও নি। তো যাই হোক, খেলা করছে, খেলা করুক, কারণ আর কয়েকটা দিনে তো বাড়িতে আছে। স্কুলে ভর্তি হলে পরে এইসব খেলাধুলোগুলো তোর বন্ধ হয়ে যাবে। তো চলো, ছেলে এখানে খেলা করছে, খেলা করুক। আমি ঘরে চলে এলাম। ঘরে চলে এসে দেখো, কালকে তো শ্যাম্পু করেছিলাম, তো মাথায় তেল না দিলে পরে আমি থাকতে পারি না। মানে গোটা চুলে কিন্তু তেল দিই না, মাথার চাঁদির এরপরে একটু তেল দিই, নাহলে থাকতে পারি না, মাথা ব্যথা করে। কারণ আমার একটু মাইগ্রেনের অসুবিধা ছিল। এখন একটু নিজের মতন করে সামলাচ্ছি, জন্য সেই অসুবিধার সম্মুখীন হতে হয় না। তো যাই হোক, এখানে দেখো মাথায় তেল দেওয়া হয়ে গেছে। আর বরমশাই কিন্তু অফিসে যাবে। তো দেখো অফিসে যাওয়ার জন্য বেরোচ্ছে। আর আকাশটা দেখো, বাইরে না এত রৌদ্র এত গরম যে রৌদ্রের মধ্যে দাঁড়িয়ে থাকা যায় না, কিন্তু আমাদের বাড়িতে এক ফোঁটাও রৌদ্র পাওয়া যায় না। আর এই যে দেখো একজন যাচ্ছেন, সকাল 10টার সময় যাচ্ছেন, রাত্রি 10টার সময় বাড়িতে আসবেন। তো যাই হোক, কিছু বলার নেই, যার যেটা কাজ তাকে তো সেটা করতেই হবে। এখানে ও এখন অফিসে যাচ্ছে, আর এখানে রজনী এতক্ষণ না দাঁড়িয়েছিল। আমার হাতে যে ফোনটা দেখলো ও লুকিয়ে চলে গেল। মানে আমার হাতে যদি ফোন দেখেছে, ও ক্যামেরার সামনে একদমই আসবে না। ও ভাবে মনে হয় চাচি সবসময় ভিডিওই করছে, ওই জন্য ইচ্ছে করেও আমি একটু ক্যামেরাটা অন করে নিলাম। তো যাই হোক, ছেলের তো মন খারাপ, যেহেতু পাপা চলে যাচ্ছে, টাটা বাই বাই করছে, আর পাপা পাপা বলে চিল্লিয়ে যাচ্ছে। তো চিল্লাই আর কি করবে, পাপা তো আসবে না। আগের চোটে দেখো বাড়িতে চলে যাচ্ছে, চামচটা হাত থেকে নিয়ে ফেলে দিল। তো তারপরে নদীর ঘাটে চলে এলাম। আমি এসেছি, আমার ছেলে এসেছে, আর কি এসেছে বলো তো, আর এসেছে আমার যা, আর এসেছে আমাদের ঘরের পুচকু সোনা। তো দেখো গোপাল সোনা, আমাদের ঘরে আজ গোপাল সোনা এসেছে গো। একটা গোপাল সোনা না, দুটো গোপাল সোনা। এখন এখানে একটা গোপাল সোনাকে দেখো। পাপহাং পাপকর্মহাং পাপাত্মা পাপসমভবং ত্রাহিমাং পুণ্ডরীকাক্ষ সর্ব পাপ হরি। ভক্তের মনোবাঞ্ছা পূর্ণ হোক কৃষ্ণ আমাকে দিয়ে একটু মাথায় তো ভক্ত মাকে একটু কথা বলবো। হরে কৃষ্ণ। সকাল থেকে ঘুরছি মা, কোথাও সেবার ব্যবস্থা হয়নি। একটু কি প্রসাদের জন্য কৃপা করতে পারবে? আমরা শিলিগুড়ি ইস্কন মন্দিরে ওখানে প্রসাদ প্লেট সিস্টেম নিয়ে সেবা করি। তো যদি পারেন পরিবারবর্গকে নামপত্র দিয়ে আজকের একটু সাধুগুরু বৈষ্ণব সেবার জন্য একটু সাহায্য করে নেব। মায়ের এই দান যুগ যুগ চলা থাকবে। মা তো এই মহাকার্তিকে। তো একটা গোপাল সোনাকে দেখলে, তো আর একটা গোপাল সোনাকেও দেখাবো, একটু ওয়েট করো। তোমরা কি ভাবছো আজকে দিদি সমস্ত কিছু ওয়েট করাচ্ছে কেন? হ্যাঁ গো, টুইস্ট ছাড়া তো তোমরা ভিডিও দেখতে চাও না, ওই জন্য। তো যাই হোক, বিয়ের পিঁড়িটা যে ছিল ওটা এখন দেখো পেপার দিয়ে মুড়িয়ে নিচ্ছি। আর গোপাল সোনাকে যখন বউটা আমাকে কোলে দিল না, এই জন্য এক আলাদা অনুভূতি ছিল। কারণ আমাদের ঘরেতে গোপাল নেই, গোপালের পুজো আমরা করি না। ইচ্ছে করে, কিন্তু গোপালের অনেক নিয়মকানুন থাকে, যেটা আমি পারবো না। ওই জন্য গোপালটা ঠিক আমার ঘরেতে নেই। কিন্তু আমি গোপালকে না খুব ভালোবাসি, আমারও ইচ্ছে করে, কিন্তু আমি নিয়ে আসতে পারি না। অনেক নিয়মকানুন আছে, যদি কোনো ভুল ত্রুটি হয়ে যায় ভয় লাগে। আর ছেলেটাও তো ছোট, কোন দিকে সামলাবো। যদিও বা একটা বাচ্চা থাকলে আর একটা বাচ্চাও মানুষ করা যায়, ও তো বাচ্চার মতনই, তবুও একটু মনের মধ্যে তো খটকা লাগে। তার মধ্যে আমার ঘর নেই, কিছু নেই, একটা ঘরেতে সমস্ত কিছু, একটু তো অসুবিধা হবে। তো যখন গোপালটাকে দিল, তখন সত্যি মনের মধ্যে শরীরের মধ্যে হাত মনে হচ্ছিল কাঁপছিল, এক যেন আলাদাই অনুভূতি ছিল।
রজনীদের বাড়িতেও গোপাল আছে, আর আমাদের আশেপাশে প্রায় প্রত্যেকটা বাড়িতেই গোপাল সোনা আছে, কিন্তু আমি তেমনভাবে না কোলে নিই না, নিতে চাই কিন্তু নিই না। আজকে কি হয়েছে বলো, যখন এরা এলো তখন আমার ছেলে ছিল উঠোনে, তো ছেলের কোলে দিচ্ছিল, তো আমি ওখানে গিয়ে দাঁড়ালাম, আমার কোলে ফট করে দিল। তো যখন কোলে দিল তখন তো ফট করে না বলা যায় না যে দিও না, তো নিলাম। তো সত্যি একটা মানে আমি স্নান করেছিলাম না, ওই জন্য আমি মন থেকে নিতে যাচ্ছিলাম না, যেহেতু স্নান করেছিলাম না। বাসি জামা কাপড় তো সকালবেলা ঘুম থেকে উঠেই ছাড়ি, তাই জন্য মনে একটু কেমন করছিল, কিন্তু যখন দিল তখন একটা আলাদাই শান্তি, আলাদাই অনুভূতি হলো, যেটার আমার অনেক দিনের শখ ছিল গোপালকে নেব, আদর করব, সেটা হয়েছে। আজ আমার ঘরে একটা গোপাল না, দুটো গোপাল এসেছে গো। একটা গোপালকে তো প্রথমে দেখালাম, আর একটা গোপালের হয়তো পা দেখতে পেলে, হ্যাঁ। আর এখানে দেখো খাটের ভেতরে ওই যে আমাদের ছোটো পুচকুটার জন্য যে একটা মেলা থেকে খেলনা এনেছিলাম না, ও খেলনাটা করছিলাম। তো বাবা প্রথমে এসে একটু খাটটা ধরেছিল, কারণ তোষকটা এত ভারী না, যেহেতু আমার সি সেকশনে ডেলিভারিটা হয়েছে, প্রচণ্ড কোমরে ব্যথা, আর সেলাইয়ের জায়গাতেও জানো তো ব্যথা করে, সেলাইয়ের জায়গাতেও ভারী কিছু করলে মনে হয় যে সেলাইটা ভেতর থেকে ফেটে বেরোচ্ছে। তো ওই জন্য বাবাকে একটু ডাকলাম, ওর পাপা থাকলে তো ওই করতো। তো যাই হোক, এই দেখো আর একটা গোপাল সোনা। তো চলো গোপালটাকে দেখে নাও তোমরা, কেমন, আর কিছু বেশি বলছি না। এটা নিবে এটা, ওই বাবা এই যা বাবা নিচে কি বাবা, কি বাবা, চোখ তুলতেছে, চোখ তুলতেছে বাবলে, যা বন্ধ হয়ে গেল, আবার নাড়াও, এই যে মুখে দেয় না, তো ধোয়া আছে, তুই মুখে দিতে পারিস, তুই মুখে দিস না। কি কি ওলে বাবলে, ওলে বাবলে, ওলে বাবলে, ওলে বাবলে, কত মজা লে, ওলে বাবা, কিছু নাই। ভাই কি করছে, ভাই কি করছে, হ্যাঁ ওটা ঘুরতিছে না, ওই জন্য মজা পাচ্ছে। তো কি দুটো গোপালকেই আজকে দেখালাম। তো আমার যা এসেছে, হয়তো তোমাদেরকে ভিডিও শুরুতেই বললাম, তো ওরা এসেছিল সন্ধেবেলা, আর আমাদের এই গোপালটা এসেছিল শনিবার সকালবেলা। তো বাড়িতে কিন্তু দুটো গোপাল এসেছে। আমার ছেলে যখন ছোট ছিল না, মানে 3 মাসের ছিল, তখনও একটা গোপাল এসেছিল, তখনের বিকেলবেলা টাইমে এসেছিল, ও গোপালটা না আরও বড় ছিল। তো তখন কোলে নিতে পেরেছিলাম না, কিন্তু আমাদের ছোটো পুচকুর সময়ও কিন্তু আবার যেই ছোটো পুচকু বাড়িতে এলো, সেই আবারও গোপাল সোনা এলো। তো সেটা তোমাদেরকে শেয়ার করলাম। আমার ফোন থেকে না সেটা শেয়ার করতে পারিনি, কারণ আমি তখন লাইভ করছিলাম। তো আমার যাকে বলেছিলাম একটু ওর ফোন থেকে ভিডিও করতে, তো ওই একটু ছোটো ছোটো ক্লিপ করেছিল, তো সেইগুলোই আমি ওর ফোন থেকে নিয়ে তোমাদেরকে শেয়ার করলাম। আমি লাইভ করছিলাম, লাইভটা তখন আধা ঘন্টা হয়েও ছিল না, ওই জন্য লাইভটাও এন্ড করতে পারছিলাম না। তো যাই হোক, ও ছিল জন্য একটু পেরেছে শেয়ার করতে, নাহলে আমি একা থাকলে পরে পারতাম না হয়তো শেয়ার করতে, যেহেতু ও ক্যামেরাটা ধরে দিয়েছিল, ওই জন্য একটু পেরেছি। তো আমাদের দুটো গোপাল সোনাকেই কেমন লাগলো তোমরা কমেন্ট সেকশনে কিন্তু নিশ্চয়ই জানিও, জানাতে কিন্তু ভুলো না, কেমন ঝটপট জানিও। তো আস্তে আস্তে সমস্ত কিছু শেয়ার করব, নিশ্চয়ই শেয়ার করব, শেয়ার করার চেষ্টা করব। তো চলো আজকের জন্য ভিডিওটা এতখানি, কি তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, কেমন, বাই বাই।